হ্যালো বন্ধুরা, দেখো আজকে হচ্ছে সোমবার, সকাল 7টা মতো বাজে। এখন স্নান পুজো সেরে নিয়েছি। এবার আমি যাব একটু শিব বাড়িতে জল ঢালতে। অনেক দিন যাওয়া হয় না আমাদের ব্যাসপুর মন্দিরে, তাই এখন যাচ্ছি ব্যাসপুর মন্দিরে, একটু জল ঢালতে যাচ্ছি। তোমাদের সাথে শেয়ার করব মন্দিরটা কেমন লাগলো। তোমরা হয়তো এর আগে দেখেছো, অনেকেই আবার দেখোনি। যারা দেখোনি অবশ্যই সবাই দেখে নেবে। আর চলো সঙ্গে থেকো তাহলে। এখন টাটা সবাইকে। এবার দেখো আমি বেরিয়ে পড়েছি রাস্তায়। ফোনটা ধরার তো কেউ ছিল না, তাই নিজে নিজে একটু সেলফি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম, সেলফি ক্যামেরা দিয়ে। তারপরে দেখো হাঁটতে হাঁটতে মন্দিরে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে মন্দিরটা বেশি দূর না, হেঁটে গেলে ওই 5 মিনিট মতো লাগে। দেখো মন্দিরে চলে এসেছি। মন্দিরের গেট থেকে তোমাদের সামনে একটু শেয়ার করলাম। আর এখন মানে অফ টাইম তো, অফ সিজন বলে একদম ফাঁকা এই মন্দিরটা। এরপরে দেখো আমি মন্দিরেও ঢুকে গেলাম। আর এটা কিন্তু আমি নয়, হ্যাঁ, এটা অন্য একজন পুজো দিচ্ছিল। আমি একটু ভিডিও করে নিলাম, তার কারণ আমাকে তো এরকম করে কেউ তুলে দেওয়ার মতো ছিল না আজকে, তাই একটু ব্যাক ক্যামেরায় তুলে নিলাম। তারপরে দেখো আমিও আবার সামনের ক্যামেরা দিয়ে আবারও আমি তুলে নিলাম একটু শিবগুরুর সাথে। আর আমার শিবগুরু এটা হলো ব্যাসদেব, আমাদের ব্যাসপুর মন্দিরের ব্যাসদেব। খুবই জাগ্রত, আর সবাই একটু মন প্রাণ দিয়ে রাখবে, জয় শিবগুরু জয়। আর মন্দিরটা এবার দেখো বেরিয়ে একটু তোমাদের সামনে তুলে ধরলাম, মানে পুরোটা দেখানোর মতো অবস্থায় ছিলাম না, একেবারে ফাঁকা। এই মন্দিরটাই কিন্তু এখন ফাঁকা দেখছো, শ্রাবণ মাসে, সামনে তো শ্রাবণ মাস আসছে, তখন তোমাদের আবার শেয়ার করব। আর দেখবে কতটা ভিড় হয়। এরপরে দেখো পুজো দিয়ে বেরিয়ে চলে এলাম। তাহলে ভিডিওটা এখানেই রাখলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।